আচ্ছা, এই যে সম্প্রতি পাকিস্তানের জাতির পিতা জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হইল বাংলাদেশের প্রেস ক্লাবে, তাও আবার এইটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছে যে জিন্না কিনা 1971-এর সময় বাংলাদেশে যে যুদ্ধ হইলো, মানুষ এত গণহত্যা এত কিছু হইলো, সে এগুলার দায়ী, সে এইগুলোর জন্য দায়ী। এই বিষয়ে আসলে তোর কি মনে হয়, মানুষে কি ভুল বুঝতেছে নাকি সঠিক পথে আছে? মানুষের চিন্তা ভাবনাটা কি রকম, কোন দিকে যাইতেছে? এখন আমার কথা হইতেছে যে জিন্না মারাই গেছে 1948 সালে, তার 71 টাইনা নিয়ে গেছে কোন পাগলে। ঠিক আছে, এটা হলো মেন কথা, যে মারাই গেছে 48-এ। অতএব 1971 সালে যে গণহত্যা হয়েছে সে জায়গায় তো জিন্নারে মিশানোই ঠিক না। তার মধ্যে হইতেছে জিন্নারে যেভাবে বলা হইতেছে পাকিস্তানের জাতির পিতা কে বাংলাদেশে কেন করা হবে। আরে ভাই, সে পাকিস্তানের জাতির পিতা হইতেই হবে, তাতে আমাদের কি? আমাদের তো উগ্র জাতীয়তাবাদী হওয়া যাইব না, ঠিক আছে? তাহলে আপনি পারলে পাকিস্তানে হাই কমিশন উড়াই দেন বাংলাদেশ থেকে, দিয়ে কেমন পারেন, তা তো করবেন না। তাইলে কি, তাহলে সময়ের প্রয়োজনে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে, এটা হলো মেইন কথা। এখন হইতেছে যে অনেক জায়গায় দেখছে যে গান্ধীর মৃত্যুবার্ষিকী পর্যন্ত বাংলাদেশে পালন হয়েছে, কারণ ভারত করলে এত মজা লাগে আর পাকিস্তান আনলে এত জয়লা যায়। এখানে মানুষের মধ্যে একটা কথা হলো যে ভারত তো এইভাবে আমাদের উপর কোনো অত্যাচার চালায় নাই। যেমন যদি আমরা সাধারণভাবে দেখতে চাই তাহলে 71-এ ভারত আমাদেরকে সহযোগিতাই করছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যেটা হয়েছে আমাদের মানুষদের মারছে, অনেক ধর্ষণের শিকার হয়েছে অনেকেই। এত অত্যাচার আসলে তাদের একজন মানুষ, তাদের একটি নেতার আমরা কেন পালন করবো? তাদের নেতার জন্ম বা মৃত্যুবার্ষিকী আমরা এত ওইভাবে উদযাপন করার দরকার কি আমাদের? এটা মানুষের মধ্যে একটা খুব থাকে। দেখ, এই জায়গায় হইতেছে যে তাদের বয়ান হইতেছে যে পাকিস্তান আমাদের সাহায্য করছে, ইন্ডিয়া আমাদের সাহায্য করছে, সো ইন্ডিয়ার জাতির পিতা বা ইন্ডিয়ার কোনো নেতার জন্মদিন এই জায়গায় পালন করলে কোনো সমস্যা নাই। কিন্তু পাকিস্তান আমাদের হত্যা করছে, আমাদের স্বাধীনতা চাই নাই, এই কারণে পাকিস্তানের কোনো জাতির পিতা কিংবা পাকিস্তানের কারো কোনো বার্ষিকী এই জায়গায় পালন করা যাবে না। এটা যাদের বয়ান, তাদের কাছে আমার প্রশ্ন হইতেছে যে পাকিস্তান আমাদের হত্যা করছে মানলাম, ভারত যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সীমান্তে এতগুলা মানুষ মারছে, এগুলাকে কি আমরা হত্যা বলবো না? এগুলো কি গণহত্যা হবে না? এগুলো কি হত্যার তালিকায় উঠবে না? নাকি ভারত আমাদের সেই 1971 সালে সাহায্য করছে দেখে আজকে ওরা হত্যা করলে সেগুলো মৌকুফ হয়ে যাবে, সেগুলোর কাফারা হয়ে যাবে? তা তো হইতাছে না, কারণ তারা আমাদের হত্যা করছে, মানে হত্যাই হত্যা। তো এই হত্যার জের ধরেও তো আমরা গান্ধীর কোনো বার্ষিকী পালন করাটাও তো উচিত হবে না, কিন্তু গান্ধীর বার্ষিকী তো অনেকে পালন করে দেখতেছি। শুধু তাই নাই, তোরা দেখ এই জায়গায় যে জিন্নার কোনো বার্ষিকী পালনে যাদের গা জ্বলতেছে তাদের এক্স আব্বা শেখ মুজিব, তো আসলে এইভাবে শব্দ ইউজ না করি, তাদের এক্স আব্বা শেখ মুজিব নিজেই তো কি বলে, জিন্নাকে মহান নেতা, তারপরে পিতা সমতুল্য নেতা ছাড়া কথাই বলতো না। আবার আমরা দেখছি যে জিন্নার শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে বারবার জিন্নার নাম উঠে আসছে, যেমন জিন্নার নাম উনি মানে এমন ভাবে লিখছে, মানে এত সম্মানের আতর সুগন্ধি লাগাইয়া, তা কল্পনার বাইরে। সো তাদের আশা করি জ্বলার কোনো কারণ নাই। আবার শেখ মুজিব 1965 সালের 2 জানুয়ারি যে নির্বাচনটা হইলো আইয়ুব খানের বিরুদ্ধে, তারাই ছিল ওই যে জিন্নার বোন ফাতিমা জিন্না, তো তার নির্বাচনও শেখ মুজিব করছে, সে ছবি এখনো আছে। সো যাদের গা জ্বলতেছে তাদের জ্বালা পোড়ার কোনো কারণ নেই, কারণ ওষুধ তো আছে, ভাই, ওষুধটা দেখা দাও, ওষুধটা দেখা প্রশমিত হও যে মুজিব এর আগে জিন্নার সাথে ছিল, ওষুধটা লাগাই না, সমস্যা নাই। যাকে আসলে তারা প্রধান বিশাল মাপের একজন নেতা ভাবেন, তিনিও জিন্নাকে অনেক বড় নেতা ভাবতেন। আর বিশেষ কথা হচ্ছে জিন্নার জন্মদিন নিয়ে যাদের, আসলে আমরা জানি না দেখে এই ব্যাপারটা ঘটছে আমাদের মধ্যে, তাই না? হ্যাঁ, জিন্নার জন্মদিন নিয়ে যাদের সমস্যা তাদের 95% হইতেছে আওয়ামী লীগ করছে আগে, বা আওয়ামী লীগের তাত্ত্বিক, বা আওয়ামী লীগ যে কোনো পর্যায়ে আওয়ামী প্রেমী, তারা এটা সহ্য করতে পারে। আর আচ্ছা, আমার কাছে মনে হয় যে এখানে তাহলে ব্যাপারটা হলো যে যারা আসলে জানে না, সঠিক ইতিহাস জানে না বা জানার প্রয়োজন বোধ করে না, জাস্ট দেখতেছে বিভিন্ন কিছু দেখার কারণে তাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন চেতনা জাগে, সোকল্ড চেতনা আর কি, এইগুলোর জন্য তারা আসলে একজন মানুষের ভুলভাবে মানুষের সামনে তুলে ধরতেছে, এটাই মনে হয় মূল ব্যাপার, তাই না? কি তোর কি মনে হয় এই ব্যাপারে? আর একটা বিষয় হচ্ছে, আমরা যে জিন্নাকে কল্পনা করতেছি যে জিন্না হইতেছে পাকিস্তানের নেতা, হ্যাঁ, কিন্তু জিন্না তো পাকিস্তানের নেতা না, জিন্না হইতেছে উপমহাদেশের মুসলমানদের বা নিখিল ভারতের মুসলমানদের নেতা।
নিখিল ভারতে শুধু ভারত না, বর্তমান যে ভারত আছে এই ভারত না, নিখিল ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, এই সম্পূর্ণটা মিলে নিখিল ভারত। হ্যাঁ। জিন্নাহ ছিলেন নিখিল ভারতের মুসলিম লীগের নেতা। আমরা মানে যখন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন যখন ঘোষণা করলেন যে একটা অখণ্ড ভারত হবে এবং সেখানে তিনি ঘোষণা করলেন যে মুসলিমদের জন্য মুসলিম প্রধান অঞ্চলে স্বায়ত্তশাসন দিবেন এবং হিন্দু প্রধান অঞ্চলে হিন্দুদের জন্য স্বায়ত্তশাসন দিবেন এবং একটা বাফার জোন এইরকম একটা থাকবে যেখানে হিন্দু মুসলিম সমান সমান আছে, এরকম একটা অঞ্চল থাকবে। হ্যাঁ। তো কিন্তু এখানে নেহেরু এবং প্যাটেল, যারা বল্লভভাই প্যাটেল যারা ছিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী যারা নেতা ছিলেন, তারা বললেন যে ব্রিটিশরা চলে যাওয়ার পর যখন আমরা যখন আমরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবো, তখন আমরা সংবিধান চেঞ্জ করে আমরা এখানে এই স্বায়ত্তশাসনটা বাতিল করে দিব। এইটা জানার পরে জিন্নাহ পাকিস্তান আন্দোলনের ডাক দিলেন, পাকিস্তান রাষ্ট্র কায়েমের ডাক দিলেন এবং পাকিস্তান রাষ্ট্রের যে ভিত্তি লাহোর প্রস্তাব বা দ্বিজাতিতত্ত্বের উৎপত্তি হতেছে লাহোর প্রস্তাব থেকে। এই লাহোর প্রস্তাবটা দেন আমাদের শেরে বাংলা কে ফজল হক, বাংলার নিরঙ্কুশ যিনি নেতা, বাংলার জনমানুষের যিনি নেতা, সেই হিসেবে জিন্নাহ হইতেছে এই উপমহাদেশের সমস্ত মুসলমানদের নেতা। তাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই, সেটা 1947 হোক বা বর্তমান সময় হোক। জিন্নাহ আমাদের ইতিহাসের অংশ ছিলেন, জিন্নাহ বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের অংশ, জিন্নাহ পাকিস্তানের মুসলমানদের ইতিহাসের অংশ, জিন্নাহ ভারতের মুসলমানদের ইতিহাসের অংশ। জিন্নাহ এই অঞ্চলের মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াইছেন, মুসলমানদের পক্ষে দাঁড়াইছেন, মুসলমানদের জন্য কাজ করছেন, এটা মনে রাখতে হবে। তাই জিন্নাহকে বাদ দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। জিন্নাহ হলো যে আমরা আসলে জিন্নাহকে যেভাবে মানুষ বলতেছে বা আমরা যেভাবে ভাবতেছি যে জিন্নাহ পাকিস্তানের নেতা বিধায় তার জন্ম মৃত্যুবার্ষিকী বা তাকে নিয়ে আমাদের এই দেশে কোনো আলোচনাই করা যাবে না, বিষয়টা এরকম না। তিনি আসলে পাকিস্তানের শুধু নেতা নয়, তিনি আমাদের পুরা ভারতবর্ষের যে ছিল মোটামুটি এই এলাকারই নেতা, সবার নেতা, আমাদের বাংলাদেশেরও নেতা। হ্যাঁ, সেই হিসাবে দেখা উচিত। অবশ্যই। আচ্ছা, তাহলে আজ কথাবার্তা বললাম জিন্নাহকে নিয়ে। বর্তমান যে একটা অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষজন নানান কথাবার্তা বলছেন জিন্নাহকে নিয়ে। আসলে আমাদের মনে হলো যে এইভাবে আসলে কথাবার্তা বলা উচিত নয়, আমাদের সঠিক ইতিহাস জানা উচিত, আমাদের পড়ালেখা করা উচিত। রাজনীতি নিয়ে এই কথা বললি আর যাই বলি, আমাদেরও ভুল থাকতে পারে, আমরা অনেক কথাবার্তা বললাম। আসলে আমাদের একটা জাস্ট আলাপ রেকর্ড করে এইগুলো শোনানোর জন্যই আপনারা যদি শুনে কিছু ধারণা পান বা আপনাদের যদি মনে হয় যে আমাদেরও ইতিহাস নিয়ে একটু পড়ালেখা করা উচিত বা জানা উচিত, তাইলে এইটুকুই আমাদের সার্থকতা। আশা করছি সবারই ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব তখনকার সমসাময়িক ব্যাপার স্যাপার নিয়ে। সো এই পর্যন্তই থাকেন।